আগরতলায় ক্রমেই বাড়ছে যানজট, দুর্বিষহ নগর জীবন, প্রাণ হাতে করে রাস্তা পারাপার নাগরিকদের, দখল হয়ে পড়ে রয়েছে ফুটপাত। ট্রাফিক ব্যবস্থার এই বেহাল দশা উঠে আসলো নিউজ নাওয়ের অন্তর্তদন্তে। আগরতলা তো স্মার্ট হয়েছে, তবে স্মার্ট হয়েছে কি আগরতলার ট্রাফিক সিস্টেম, সেটাই দেখতে এসেছি আমরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভিআইপি রোডের উপরে আস্তাবলের সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে এই ভিআইপি রোড দুটো লেন ভাগ করার জন্য মাঝখানে ডিভাইডার দেওয়া হয়েছে, তবে নেই সাধারণ পথচারীদের জন্য কোনো ক্রসিংয়ের ব্যবস্থা। যখন সাধারণ পথচারীরা ক্রস করছে, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ঠিক এইভাবেই হাতে প্রাণ নিয়ে এই বিপজ্জনকভাবেই তারা রাস্তা ক্রস করছে। তাদের জন্য নেই কোনো যথাযথ ক্রসিংয়ের ব্যবস্থা। তারপরেও আমরা দেখাবো ওই সাইডে ডিমসাগরের গলি। যখন কোনো সাধারণ বাইকচারী ওই সাইডের গলি থেকে বেরোচ্ছেন, তাদেরকে কিন্তু এইবারে আসতে হলে, এই লেনে আসতে হলে সমগ্র রাস্তা ঘুরে সেই রাধানগর থেকে ঘুরে এই পাশে আসতে হয়। ডাবল ইঞ্জিন সরকার তো হয়েছে, তার সঙ্গে কিন্তু ডাবল হয়েছে পেট্রোলের মূল্য। এই যে এতটা রাস্তা তাদেরকে ঘুরে আসতে হচ্ছে, এই পেট্রোলের মূল্য কারা দেবে? তারপরেও সাধারণ পথচারীরা এই যে বিপজ্জনকভাবে রাস্তাটাকে পার করছে, যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তার দায় কে নেবে? বলছি এইভাবে বিপজ্জনকভাবে রাস্তা পার হচ্ছেন কেন? এই যে দেখছি একদম চলন্ত গাড়ি ঘোড়া, এই রাস্তার মধ্যে এইভাবে রাস্তা পার হচ্ছেন কেন বিপজ্জনকভাবে? আমি তো আমার তো দরকার এই সাইডে আসার। হ্যাঁ, এই সাইডে আসা দরকার, মানে এইভাবে অসুবিধা হচ্ছে না? সবটা ঘুরে আসতে হবে। এটা সবটা ঘুরে আসতে হবে, কোনো ব্যবস্থা নেই আর তাছাড়া ক্রসিংয়ের আর কোথায়? এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাধারণ পথচারীদের জন্য কিন্তু নেই রাস্তা, হাঁটার রাস্তা। একেবারে যে ফুটপাত, আমরা পিছনে যে ফুটপাত দেখতে পাচ্ছি, সেই ফুটপাতটা একেবারে গাড়ি ঘোড়া দিয়ে একেবারে বন্ধ করা রয়েছে। ফলত যারা সাধারণ পথচারী রয়েছে তারা কার্যত রাস্তার উপর থেকে বিপজ্জনকভাবে হেঁটে আসছে। দাদা বলছি, বাসটা এখানে রাখলেন, এটা কি বাস স্ট্যান্ড? এটা তো হ্যাঁ, 5-7 বছর 15-10 বছর তো এখানে থাকতেছে। এখানে রাখছেন, এই যে ফুটপাথটা ব্লক হয়ে আছে, যার ফলে সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারছে না। এটা নিয়ে কোনো ইয়ে নেই? কিন্তু আমরা বোঝাতাম না, তাহলে যে বাসটা গভর্নমেন্ট বোঝাবো। গভর্নমেন্ট এখানে রাখার অনুমতি দিয়েছে? অনুমতি দিয়েছে তো এখানে রাখতে 15 বছর ধরে এখানে রাখা হচ্ছে, মানে গভর্নমেন্টের কোনো অনুমতি নেই? হ্যাঁ, গভর্নমেন্টের কোনো অনুমতি আছে কি? অনুমতি তো এটা গভর্নমেন্ট, যারা এটা গাড়িটি তো গভর্নমেন্ট গাড়ি। আচ্ছা, গভর্নমেন্ট কার কাছে অনুমতি দিচ্ছে তারা জানবো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বুদ্ধ মন্দিরের সামনে। এখানেও কিন্তু একেবারে কোনো বিপরীত ছবি নয়, সেই কার্যত একই রকম ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে সাধারণ পথযাত্রীরা। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, ওই পাশেই দুটো স্কুল পড়ুয়া বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু এই ট্রাফিকের মধ্যে, এই জ্যামের মধ্যেই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে। এইভাবে রাস্তা পারাপার করতে এভাবে অসুবিধা হয় না? অসুবিধা হয় একটু, ট্রাফিক পয়েন্ট থাকলে একটু ভালো হতো। শহরের একাধিক জায়গায় ট্রাফিক সিস্টেমের কিন্তু এরকমই বেহাল দশা। প্রশ্ন উঠছে, আগরতলা সিটি তো স্মার্ট হলো, তবে আদৌ স্মার্ট হবে কি আগরতলার ট্রাফিক সিস্টেম? ক্যামেরায় অঞ্জন দেবের সঙ্গে শুভেন্দু সরকার, নিউজ নাও।